আমি 26-এ নির্বাচন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে দলটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে লড়াই করেছিলাম, তার মধ্যে পড়ে গেছিল একমাত্র আমাদের বিরোধী দলনেতা। তো ভেবেছিলাম বোধহয় আমাদের যেমন বাচ্চাকে পিটলে বড় হলে তার জ্ঞান ফিরলে বোধহয় সুধরে যাবে, কিন্তু দেখলাম না, চ্যাংলাই থেকে গেছে। অতএব এখানে এই চ্যাংলার দ্বারা এখানে এই পরিবর্তন তো সম্ভব নয়। তাই আমি ভাবছি যদি তৃণমূলের কাছে এসে আমাদের যাকে হারিয়েছি পশ্চিমবাংলার সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে যদি এই 26-এ কোনো কিছু সামান্য যদি উপহার দিতে পারি, পশ্চিমবাংলার বা নন্দীগ্রাম মানুষের কিছু ভালো হয়, তার জন্য আমি পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য আশাবাদী। আমি চ্যাংড়া রয়ে গেছে, শুধরায়নি বিরোধী দলনেতা হয়েও। কে বলছে? ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের অ্যাক্টিভ হিন্দু সদস্য এবং যিনি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী দক্ষিণ হস্ত বলে পরিচিত। আর এই হিন্দু শব্দটা কেন আমি উচ্চারণ করলাম? কারণ মাত্র দুদিন আগে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সেবাশ্রয়ের বিরোধিতা করে জানিয়েছিলেন যে দুটো প্যারাসিটামল দিয়ে তৃণমূল কংগ্রেস হিন্দুদের ভোট কিনতে পারবে না নন্দীগ্রামে। তমলুক কাথিত অভিষেকের কর্মসূচি সেবাশ্রয় নন্দীগ্রামে। আমি ডেলি সেবা দিই, নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আর আজ সেই নন্দীগ্রাম থেকে প্রায় 27টা হিন্দু পরিবার সহ ভারতীয় জনতা পার্টি অ্যাক্টিভ 5 জন সদস্য যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। কারণ হিসাবে তারা জানাচ্ছে কি 2021 বিধানসভা নির্বাচনে আমরা ভুল করেছিলাম, সেই ভুল শুধরে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম উপহার দিতে পারি, সেই জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। আর এই চিত্র দেখার পর নন্দীগ্রামে যদি দল আমাকে প্রার্থী করে তাহলে আমি লড়বো, না হলে যদি অন্য কাউকে দল প্রার্থী করে তাকে আমি জেতাবো। পাদলি গলি খুঁজছে শুভেন্দু অধিকারী। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো। আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে। আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। গজব টুপিবাজ আদমি। শুভেন্দু বাবু যার কথায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমানে পাঠাতে পারে, যাকে পাশে বসিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তাকে দেখে ভয় পায় বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লম্বা চওড়া সার্টিফিকেট দিতে পারে, তার কথা দল বা পার্টি শুনবে না। এমন লোক হাসানোর কথা দয়া করে বলবেন না, তার নিন্দুকেও বিশ্বাস করবেন না। বরং এটাও বলুন যে আপনার পরিষেবার গুঁতোয়, উন্নয়নের গুঁতোয় বর্তমানে যেভাবে ভারতীয় জনতা পার্টি ছাড়ার হিড়িক লেগেছে নন্দীগ্রামে, তাতে আগামী 2026 বিধানসভা নির্বাচনে জেনারেটর অফ করেও 1985 ভোটে জেতা সম্ভব নয় আপনার পক্ষে। সেই জন্যই আপনি আগের থেকে রাস্তা খুঁজছেন। এই যে সাপুড়ে মরে কার হাতে? সাপুড়ে মরে সাপের হাতে, সাপের কাপড়ে সাপুড়ে মরে, তাই না? ডাকাত মরে কার হাতে? ডাকাতের হাতে। তাহলে শুভেন্দু আসবে নন্দীগ্রামের হাতে, কাউ রক্ষা করতে পারবে না। এইটাই তার নিয়তির নিয়ম। হ্যাঁ, তার উপরে যে নিয়তি বড় নিষ্ঠুর। কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এন্ট্রি নেওয়াতে তৃণমূল কংগ্রেসে মমতা পরবর্তী মুখ্যমন্ত্রী চেয়ার তো দূরের কথা, দ্বিতীয় বেঞ্চটাও তার জন্য মায়ের ভোগে চলে গিয়েছে বুঝে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল বা চেয়ারে বসার লোভে বিজেপিতে যোগদান করেছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর পড়েছে বর্তমানে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে। আর তাই কেবল সেবাশ্রয় নয়, আগামী 15 তারিখে খোদ অভিষেক ব্যানার্জি যাচ্ছে নন্দীগ্রামে। আর এই যে শুভেন্দু অধিকারী বারবার দাবি করে যে বর্তমানে নাকি পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে বাছাই করে ডায়মন্ড হারবার থেকে আমলা পুলিশদের পাঠানো হয়েছে। হ্যাঁ, যারা খোঁজখবর রাখে তারাও তা কিছুটা মানে কিছুটা জানে। আর সেই কারণে আগামী 2026 বিধানসভা নির্বাচনের ফলাফলে যে এই নন্দীগ্রামকে বিজেপির খাতা থেকে ছেড়ে রাখতে হবে, তা কেবল বঙ্গ বিজেপি নয়, শুভেন্দু অধিকারীও কিছুটা হলেও আন্দাজ করেছে। তাই তিনি পাতলি গলি পাকাড়নে কে লিয়ে আগে ভাগে পার্টি যদি আমাকে টিকিট দেয়, না হলে যদি অন্যকে টিকিট দেয় আমি তাকে জেতাবো, বাহানা ধরেছে। আর 3 মাস পরে বলে মমতা দিদি পাল্টি যাচ্ছে, আর একটা হনুমান বর্তমান আইছে, হনুমানটা ওই নাকি হবে বলে মুখ্যমন্ত্রী একটা হনুমান আইছে, পুরা নাপি বেড়াছে। হনুমান কোনদিন কি আর রাজা হয়? হ্যাঁ, রাজা হয়। রাবণক হারার পরে কি হনুমান রাজা হয়েছে? রাবণক হারার পরে ওঠে বিভীষণ রাজা হয়েছে। রাম বিভীষণক দায়িত্ব দিয়ে আইছে, হনুমান রাজা হয় নাই। তাই হনুমান রাজা হবা পারিবা না হয়, যতই চেঁচাও আমার পশ্চিম বাংলা হনুমানটা
হনুমান রাজা হবা বাড়িবা না হয়। আর উত্তরবঙ্গের লোক তো আমাকে ভোট দিবাই না, হেমাক পরিষ্কার কথা, উত্তরবঙ্গের লোক তোমাকে ভোট দিবা না। দেখো কাণ্ড, এক রাবণে রক্ষে নেই, আবার সুগ্রীব দোষর। নন্দীগ্রামে বাবু হাঁসফাঁস, ওদিকে আবার রাজবংশীরা খেপে উঠেছে। এসআইআর এ মতুয়াদের মতো একটা বড় অংশের রাজবংশী সম্প্রদায়ের মানুষজনের নাম বাদ পড়েছে, যে কারণে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে রাজবংশীদের নেতা অনন্ত মহারাজ, যিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সদস্য, রাজ্যসভার মেম্বার, তিনি ভারতীয় জনতা পার্টির পিণ্ডি চটকেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রোহিঙ্গা দাগিয়ে দিয়েছে, রোহিঙ্গা ঘোষণা করে দিয়েছে। আর আজকের ভারতীয় জনতা পার্টি ছেড়ে সেই সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষজন যারা ক্ষিপ্ত এই এসআইআর নিয়ে, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে শুভেন্দু অধিকারীকে হনুমান ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, খেলা জমে গিয়েছে। কেবলমাত্র মতুয়াগড়ে নয়, খেলা জমেছে উত্তরবঙ্গে, খেলা জমেছে নন্দীগ্রামে। আর তাই আপকিবার দোষপাড়ের বাবুও দোষপাড়ের গল্প ছেড়ে 2/3 নেমে এসেছে। मुझे पूरा भरोसा है कि 2026 में बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। ये बंगाल की जनता तय कर बैठी है। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। 85 ঊর্ধ্বে 1968 সালে পলিটেকনিক পাশ করা বৃদ্ধাকে প্রমাণ দিতে যেতে হচ্ছে এসআইআর এর লাইনে দাঁড়িয়ে তিনি এই ভারতবর্ষের নাগরিক কিনা। অন্তঃসত্ত্বা প্রসূতি মাকে প্রসব ব্যথা নিয়ে যেতে হচ্ছে হিয়ারিংয়ে, জানাতে তিনি এই ভারতবর্ষের নাগরিক কিনা এবং সুনিশ্চিত করতে আগামী দিনে তার যে সন্তান হবে সেও এই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে কিনা, নাগরিক হবে কিনা। অ্যাম্বুলেন্স সহযোগে অক্সিজেন নিয়ে অসুস্থ মুমূর্ষ ব্যক্তিকে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আপনাদের কাছে, কেবলমাত্র ওই প্রমাণ দিতে তিনি এই ভারতবর্ষের নাগরিক কিনা, তার এই ভোটার তালিকায় নামটা সুনিশ্চিত থাকবে কিনা। আর মশাই, আপনি ভেবে বসে আছেন এই বাংলার মানুষ তৈরি করে ফেলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনাদেরকে ঢেলে ঢেলে ভোট দেবে। আমি at present retire, but 26 years serve in Indian Army, Bofors unit. Our latest events was during my service, Kargil operation. আর তারপরে তো আমি 2006-এ রিটায়ার করেছি। রিটায়ার করার পরে এসে তখন থেকে এসে ভোটার লিস্টের নামটাম সব কিছু আছে, ভোটও দিচ্ছি, সব কিছু। আমার মিসেজের নাম আসতে হয়নি, আমার 2 কন্যা, তো ভাই, এরা সব এসছে, যাদের যাদের নাম আর কি এই আজকে শুনানির জন্যে ডেকেছেন, তাদেরকে নিয়ে আমি এসছি, সবাইকে নিয়ে। কেবল কার্গিল যোদ্ধা নয়, চিত্রকার শুভা প্রসন্ন, কবি জয় গোস্বামী, অনির্বাণ ভট্টাচার্য, আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট অনির্বাণ ভট্টাচার্য, এরা সবাইকে লাইনে দাঁড় করিয়েছে নাগরিকত্বের প্রমাণ নেওয়ার জন্য। ভাগ্যিস এদেশে আর রবি ঠাকুর নেতাজি বেঁচে নেই, না হলে এরা তাদের কাছেও প্রমাণপত্র চাইতো এই দেশের নাগরিক কিনা তা জানার জন্য। करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है, बांग्लादेशी है। तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या है, जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला, वो कोई सदुत्तर नहीं दे पाए। না, খসড়া তালিকায় বাদ পড়া 58 লক্ষ নামের মধ্যে কতজন অনুপ্রবেশকারী রয়েছে, কতজন রোহিঙ্গা রয়েছে তার হিসাব নেই আমাদের জ্ঞানী জ্ঞানেশ আঙ্কেলের কাছে, যে কারণে উত্তর দিতে পারেনি অভিষেক ব্যানার্জির প্রশ্নে। আর শুভেন্দু সিলেবাস আউড়ে এই বাংলার বাঙালিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর বর্ডারের গল্প শুনিয়ে গেল অমিত শাহ কালকে। क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है। আসলে মিথ্যা বলতে বলতে ওনাদের মুখটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কেউ যদি ওনাদের কানটা টেনে কান ধরে সত্যটা দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তারপরেও ওনাদের ওই মুখ দিয়ে অনর্গল মিথ্যাটাই বেরোবে। আর যে কারণে এই পশ্চিমবাংলার এসআইআর এর খসড়া তালিকা 58 লক্ষ বাদ পড়া নামের মধ্যে থেকে একটাও রোহিঙ্গা অনুপ্রবেশকারী জ্ঞানী জ্ঞানেশ কুমার না খুঁজে পেলেও এই পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলার বাঙালিকে অনর্গল ঘুষপেটিয়া রোহিঙ্গা অনুপ্রবেশ আর বর্ডারের গল্প শুনিয়ে গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। আসলে এনাদের মিথ্যার বাঁকটাকে এনারা এতটাই বাঁকিয়ে ফেলেছে যে তুমি যত টানো না কেন, কামার দিয়ে সোজা করার চেষ্টা করো না কেন, তা সোজা হবে না জীবনে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে ডেলিগেশন দল আজকে
জ্ঞানী জ্ঞানেশ কুমারের কাছে গিয়েছিল দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে, তারা যা ডোজ দিয়ে এসেছে তাতে এই জলহস্তির আক্কেল ফিরুক না ফিরুক জ্ঞানী জ্ঞানেশ কুমারের লেবু লঙ্কা শুকিয়ে চাটনি হয়ে গিয়েছে। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है, ये मैं दौड़ा देता हूं। ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे, वोटर लिस्ट में चोरी हो रहा है। और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया, ही स्टार्टेड लूजिंग हिज टेम्पर, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है, बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। वी आर आंसरेबल टू द पीपल एट लार्ज, यू आर आंसरेबल टू योर मास्टर्स, I am answerable to the people of my state, for whom we have come here to ensure none of them are left behind from the final electoral roll when the list is published. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. ওরে কে আছিস একটু ট্রান্সলেট করে দে যাতে খোকা বাবুও বুঝতে পারে। শুভেন্দু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূরে, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক পরে। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য হওয়ার চেষ্টা করুন, সমযোগ্যতায় আসার চেষ্টা করুন। না, আমি কোনো রাজনৈতিক দলের তাবেদারি করছি না বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের তাবেদারি করছি না। আমি শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাকে সম্মান করছি, কুর্নিশ জানাচ্ছি। হ্যাঁ, যদি ভারতীয় জনতা পার্টিতে খুঁজে অন্তত এমন একজনকে আনতে পারেন যে টানা অনর্গল 15 মিনিট ইংরেজিতে বক্তব্য রাখতে পারে, তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো আগামীকাল থেকে। আজকের প্রতিবেদন আর বাড়াবো না, কারণ আর কয়েক ঘন্টা পরে শুভ নববর্ষের সূচনা হবে। বিগত বছরে যেমন আপনারা পাশে ছিলেন, তেমন চ্যানেল রাজকার্য ও বাবুসোনার পাশে আপনারা থাকবেন, এই কামনা, এই বাসনা রেখে। এবং বিগত বছরে যদি আমাদের চ্যানেল থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আমার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই বা ছেলে বা বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন এবং চ্যানেল রাজকার্য ও বাবুসোনার পাশে বিগত দিনে যেমন ছিলেন আগামী দিনেও তেমন থাকবেন, এই প্রার্থনা রেখে আজকের প্রতিবেদন শেষ করলাম। দেখা হচ্ছে নতুন বছরে, সবাই ভালো থাকবেন।